জার্মান অর্থনীতিবিদ তিনি ভবিষ্যৎবাণী করেছেন কালকের যে ম্যাচ ব্রাজিল এবং জাপান, সেখানে ব্রাজিল হারবে এবং হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তিনি এখানেই ক্ষান্ত থাকেননি, তিনি ফাইনালের কথাও বলে দিয়েছেন। তিনি বলেছেন যে পর্তুগাল এবং নেদারল্যান্ডস ফাইনাল খেলবে, আর সেখানে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে, তারা ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে। এখন এর আগে তিনি মোট তিনবার ভবিষ্যৎবাণী করেছিলেন। 2014 বিশ্বকাপে বলেছিলেন জার্মানি তারা বিশ্বকাপ জিতেছিল। তারপর 2018 সালে বলেছিলেন ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল, এবং সর্বশেষ 2022 সালে তিনি বলেছিলেন যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এবং সেটাতে আর্জেন্টিনা জিতেছিল। দেখুন, এরকম হাজার বারও যদি কোনো অর্থনীতিবিদ বা কেউ ভবিষ্যৎবাণী করে থাকে যে অমুক দল জিতবে আর তার প্রেডিকশন মিলে যায়, তাহলে আমি সেটা অন্ততপক্ষে বিশ্বাস করতে রাজি নই। কেন রাজি নয়? অবশ্যই একজন মুসলিম হিসেবে এ ধরনের বিষয়, এ ধরনের ভবিষ্যৎবাণী মেনে নেওয়া ইমানের একটা ঘাটতি। অবশ্যই আমি এগুলো কোনো ধরনের বিশ্বাস করি না, তবে অনেকেই বিশ্বাস করতে পারে। সবার এক ধরনের তো ধারণা, ভিন্ন ভিন্ন ধারণা একসাথে নেই। এক এক মানুষ এক এক ধরনের ধারণাতে বিশ্বাসী। তবে কালকের ম্যাচে কিছুটা হলেও তার এই যে প্রেডিকশন, তার এই যে ধারণা, তার এই ভবিষ্যৎবাণী কিছুটা হলেও আসক্তি করতে পারে কিছু কিছু মানুষকে, যদি ব্রাজিল হেরে যায়। দেখুন, জাপান যথেষ্ট একটা শক্তিশালী টিম, হারতেই পারে, এটা কোনো বিষয় না। তবে ব্রাজিল এবং জাপানের এই খেলা শেষ পর্যন্ত অবশ্যই খুবই উত্তেজনা মুহূর্ত হবে বলে আমি মনে করি। অবশ্যই আমি ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখবো। এই ম্যাচে ব্রাজিল কিছুটা হলেও ফেভারিটে থাকবে। তবে সবশেষ কিন্তু জানা যাবে কালকের ম্যাচে। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে। তারপরে ফলাফল তো অন্ততপক্ষে আসবে। তারপরেই জার্মান অর্থনীতিবিদের সেই হিসাব নিকাশটা কিছুটা মিলে যায় কিনা সেটাই দেখার বিষয়।